আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ও আমার মুমিন বান্দারা, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার আহল আয়ালকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কোন জাহান্নাম? যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। দুনিয়ার আগুন কত ভয়ঙ্কর, জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর হবে আমার আপনার কোনো ধারণা পর্যন্ত নাই। দুনিয়ার আগুনে যদি মানুষকে পুড়িয়ে ছাই করে দিতে পারে, সব কিছু ধ্বংস করে দিতে পারে, তাহলে জাহান্নামের আগুন কতটা ভয়ঙ্কর হতে পারে একটু চিন্তা করবেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল আয়াল, তোমার পরিবার, তোমার সমাজ, তোমার রাষ্ট্রকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরা শুধু নিজেরাই নামাজ পড়লে হবে না, নিজেরাই রোজা রাখলে হবে না, নিজেরাই নেক আমল করলে হবে না, বরং আমার পরিবার নেক আমল করলো কিনা, আমার পরিবার নামাজ পড়লো কিনা, রোজা রাখলো কিনা, সেদিকেও আমাকে দেখতে হবে। আল্লাহ রাসূল বলে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ও আমার উম্মতেরা, শুনে রাখো, তোমরা সকলেই মুনিব, তোমরা সকলেই কর্তা, তোমরা সকলেই আল্লাহ তাআলার প্রতিনিধি। তোমাদের প্রতিনিধিত্ব সম্পর্কে, তোমাদের কাজ সম্পর্কে, তোমাদের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাদেরকে জিজ্ঞাসা করবেন। তোমাদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছেন, তোমরা দায়িত্বশীল। তোমরা যদি দায়িত্ব পালন না করো, তোমাদের দায়িত্ব সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে, তোমাদের দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। সেদিন যদি তোমরা দায়িত্ব পালন না করে থাকো, সেদিন আল্লাহ তাআলার সামনে কোনো উত্তর তোমরা দিতে পারবে না। এজন্য নিজে আমল করলেই হবে না, নিজের পরিবারকে আমল করাতে হবে। নিজে আমল করলেই হবে না, নিজের পরিবার, নিজের বংশ, নিজের গোত্রের মানুষ আমল করলো কিনা সেদিকেও দেখতে হবে, নিজের সমাজের মানুষ আমল করলো কিনা সেটাও দেখতে হবে। যদি এটা না করি, তাহলে যদি আল্লাহ তাআলা আযাব দেয়, আল্লাহ তাআলা শাস্তি দেয়, আমি যে নেক আমল করি, আমার নেক আমল সেদিন আমাকে ওই আযাব থেকে, শাস্তি থেকে বাঁচাতে পারবে না। ঠিক না ঠিক? এরকম ভাবে অনেক দিন আগের কথা, একটা জনপদ, একটা সমাজ আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে লিপ্ত ছিল। আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে বলল, ও আমার ফেরেশতারা, ওই জনপদটা পুরোটা ধ্বংস করে দাও। ফেরেশতারা যখন ওই জনপদটা ধ্বংস করার জন্য আসলো, ওই এলাকাটা ধ্বংস করার জন্য এসে যখন দেখতে পেলেন ওই এলাকার মধ্যে এমন একজন আল্লাহর ওলি আছে যে 24 ঘন্টা আল্লাহ তাআলার ইবাদত করে, 24টা ঘন্টা আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলার হুকুম পালন করে, ওই ফেরেশতাগুলো আর ওই জনপদ, ওই এলাকা ধ্বংস করলেন না। আল্লাহ তাআলার কাছে ফিরে গেলেন আর জানালেন, ও আমার আল্লাহ, ও আমার রব, ও আমার মালিক, আপনি যে জনপদ ধ্বংস করার জন্য আমাদেরকে পাঠাইছেন, ওই এলাকার মধ্যে এমন এক বুজুর্গ আছে, যেই বুজুর্গ সদা সর্বদা আপনার জিকির করে, সদা সর্বদা আপনার ইবাদত করে, আপনার হুকুম পালন করে, নামাজ রোজা সব করে। আমরা যখন ধ্বংস করতে গেলাম, ওই ব্যক্তিটাকে দেখে আমাদের দয়া হলো, আমরা আর ধ্বংস করতে পারলাম না। আল্লাহ তাআলা বললেন, ও আমার ফেরেশতারা, ওই ব্যক্তিকে আগে ধ্বংস করো, ওই ব্যক্তি সহ পুরো জনপদ, পুরো এলাকাকে ধ্বংস করে দাও। কারণ কি? কারণ হলো ওই ব্যক্তি নিজে আমল করত, কিন্তু তার আহলে আয়াল, তার পরিবার, তার বংশ, তার গোত্র, তার সমাজ, তার এলাকার মধ্যে দ্বীনের দাওয়াত দিত না, তার এলাকার মানুষকে নামাজের কথা বলতো না, ইবাদতের কথা বলতো না। এজন্য ওই ব্যক্তিও বড় পাপী, ওই ব্যক্তি সহকারে পুরো এলাকাকে ধ্বংস করে দাও। ফেরেশতারা এসে ওই ব্যক্তি সহকারে পুরো সমাজকে, পুরো এলাকাকে ধ্বংস করে দিল। এজন্য নিজে নিজে আমল করে আল্লাহকে পাওয়া যাবে না, বরং নিজে আমল করতে হবে এবং নিজের পরিবার, নিজের বংশ, নিজের গোত্র, নিজের সমাজ, এলাকাকেও আল্লাহ তাআলা বলেন, তাকেও তোমরা নামাজের দাওয়াত দিতে হবে, তাকেও দ্বীনের পথে আনতে হবে। সুতরাং একা একা নিজে নিজে আমল করে নাজাত পাওয়া যাবে না, বরং আমাকে, আপনাকে, আমার আহলে আয়াল, আমার পরিবার, আমার সমাজ, আমার গোত্র, আমার জাতি ভাইকেও দ্বীনের দাওয়াত দিতে হবে, তাদেরকেও দ্বীনের পথে আনতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে
এই আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।